যেকোনো রান্নায় অনেক বেশি মশলা দিলেই যে খুব বেশি মজা হয় তেমনটা কিন্তু কথা নাই। আমার কাছে যেটা মনে হয় যে মশলা অল্প হলেই সব কিছু অনেক বেশি মজা লাগে। বিশেষ করে ছোট মাছ। ছোট মাছে যত কম মশলা দিয়ে রান্না করা যায় অত বেশি মজা হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি বেলে মাছ, যে ছোট সাইজের যে বেলে মাছগুলো আছে ওগুলো কীভাবে চচ্চড়ি করে সেটা। তো আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি। এখানে আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে একটু সামান্য পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, কাঁচা মরিচ আর হচ্ছে সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, একদমই সামান্য। এখানে দেখতে পাচ্ছেন যে মাছে কিন্তু খুব বেশি কালার দেখাচ্ছে না, তার মানে আমি একদমই সামান্য পরিমাণ দিয়েছি। তো এখন আর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এই মাছটা ভালোভাবে মেখে নিলাম। মাছটা মেখে নিতে হবে ওই যে আলতো হাতে, কারণ যেহেতু এই মাছটা নরম, খুব বেশি একদম জোরে জোরে মাখানো যাবে না। যার জন্যে আগে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে ওই যে মশলাটা নিছি ওইটা ভালোভাবে একদম চটকে কষলে মেখে নিছি। তো এখানে আমি এই যে গায়ে মাখো মাখো পরিমাণে একটা ঝোল দিয়ে দিলাম, কারণ এই মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু নরম মাছ, আর এর জন্য খুব বেশি ঝোল দিতে হয় না। তো এখন ঢাকা দিয়ে রান্না করব ঠিক 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মানে এই মাছটা এত বেশি মজা হয় খেতে এরকম অল্প মশলায় রান্না করলে। আপনারা আমার কথা মতো একবার হলেও এইভাবে অল্প মশলায় রান্না করে দেখবেন। এই বেলে মাছ বা যে কোনো অন্য ছোটো মাছও খুব বেশি মজা হয়। আর শেষে হচ্ছে একটু ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা হচ্ছে যে কোনো সবজি বলেন, যে কোনো মাছ বলেন, সব কিছুরই স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। যার কারণে একটু শেষে ধনিয়া পাতা দিলাম যে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এর জন্যে। আর শেষের দিকে কিন্তু একটু মাছ নাড়াচাড়া করা যাবে না, কারণ তাহলে ভেঙে সব একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কাটা কাটা লাগবে, খেতে ভালো লাগবে না। যার জন্যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হালকা হালকাভাবে আলতো আলতো করে এরকম করে রান্না করে নিতে হবে। তো আমার রান্না কিন্তু শেষ, এখন আমি চুলাটা অফ করে দিব। আর এই মাছের চচ্চড়িটা দিয়ে ভাত খাওয়া যায় কয়েক প্লেট নিমিষেই, টেরই পাওয়া যাবে না। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।